বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। গাজায় আগ্রাসন, ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে সংঘর্ষ, রাফায় রাস্তায় রাস্তায় লড়াই, শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আস্ফালন। এরপর জানিয়ে দেব নেতানিয়াহু সরকারের উপর চাপ বাড়াচ্ছে ইসরায়েলের মধ্যপন্থী দল। আরও থাকবে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলে পূর্ণাঙ্গ চুক্তি করতে প্রস্তুত হামাস। এদিকে সিরিয়ার কয়েকটি স্থানে ইসরায়েলি বিমান হামলা, ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি, শিশু সহ নিহত 4। এবং সর্বশেষ জানিয়ে দিব, সব ঠিক থাকলে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছে না, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গাজায় আগ্রাসন, রাফায় রাস্তায় রাস্তায় লড়াই। গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের চরম লড়াই চলছে। একদিকে রাফাসহ পুরো গাজায় বোমা হামলা চালাচ্ছে ইহুদিবাদী দেশটি, অন্যদিকে প্রতিরোধ করে যাচ্ছে হামাস। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজার উত্তর ও দক্ষিণে লড়াইয়ে 1 সেনা নিহত, 3 জন আহত হয়েছেন। অন্যদিকে পশ্চিম তীরের নাবলুসে 2 সেনা নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে গতকালও ব্যাপক বোমাবর্ষণে অন্তত 53 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC এর ওপর নিষেধাজ্ঞা না দেওয়ার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গতকাল উত্তর গাজার লড়াইয়ে তাদের 10তম ব্যাটালিয়নের প্যারাশুট ব্রিগেডের এক সার্জেন্ট নিহত এবং ইউনিটের অন্য সদস্য গুরুতর আহত হয়েছেন 101তম ব্যাটালিয়নের প্যারাশুটে। আর দক্ষিণ গাজায় ইসরায়েলের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের 2 সেনা যুদ্ধে গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের ইসরায়েলে ফিরিয়ে নেওয়া হয়েছে। সেদিকে সেভ দ্য চিলড্রেন বলেছে যে ICC ইসরায়েলকে অবিলম্বে রাফায় আক্রমণ বন্ধ করার নির্দেশ দেওয়ার পরেও গত 4 দিনের হামলায় 66 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজা ও মিশর সীমান্তের মধ্যকার এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। সীমান্ত বরাবর অবস্থিত এই এলাকা বাফার জোন ও ফিলাডেলফি করিডোর নামে পরিচিত। এর মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডের সমগ্র স্থল সীমান্তের নিয়ন্ত্রণ এখন ইসরায়েলিদের সেনাদের হাতে। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা থেকে পিছিয়ে আসায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন নেতানিয়াহু। গত সপ্তাহে আদালত নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সুপারিশ করেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেও শেষোক্ত নিষেধাজ্ঞা না দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সত্যি বলতে আমি অবাক ও হতাশ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্যপদ দিতে তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। গতকাল বেজিংয়ে চীন আরব রাষ্ট্র সহযোগিতা ফোরামের বৈঠকে তিনি গাজার পুনর্গঠনে সহায়তা এবং ফিলিস্তিনের জাতিসংঘের সংস্থা UNRWA কে $30 লাখ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নেতানিয়াহু সরকারের উপর চাপ বাড়াচ্ছে ইসরায়েলের মধ্যপন্থী দল। ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে দিতে একটি প্রস্তাব দিয়েছেন দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজ। গতকাল এই প্রস্তাব দেন তিনি। এর ফলে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের উপর চাপ বাড়ছে এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার ঐক্যে ফাটল প্রকাশ্যে এসেছে। অবশ্য প্রধানমন্ত্রীর পদে বহাল থাকতে নেতানিয়াহুর পর্যাপ্ত আইন প্রণেতার সমর্থন রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। মে মাসে জারি করা একটি আলটিমেটামকে কেন্দ্র করে এমন পদক্ষেপ নিয়েছেন গান্টজ। ওই সময় তিনি দাবি করেছিলেন আগামী 8 জুনের মধ্যে নেতানিয়াহু সরকারকে গাজা নিয়ে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করতে হবে। এ সময়ের মধ্যে নেতানিয়াহু তা তুলে ধরতে ব্যর্থ হলে জোট সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন তিনি। অবশ্য নেতানিয়াহুর লিকুদ পার্টি ও কট্টর ডানপন্থী দলগুলোর ক্ষমতাসীন জোটের সরকার টিকিয়ে রাখার মতো আইন প্রণেতা রয়েছে। ইসরায়েলের নিরাপত্তা ইস্যুতে দীর্ঘদিন ধরেই খ্যাতি রয়েছে নেতানিয়াহুর। তবে গত 7 অক্টোবরের পর থেকে নিজের দেশ তো বটেই, বহির্বিশ্বেও ক্রমবর্ধমান জন অসন্তোষের সম্মুখীন হয়েছেন তিনি। গাজা ইসরায়েলের অভিযানের পর থেকেই এমনকি তার মিত্র যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখেও পড়তে হয়েছে নেতানিয়াহুকে। 7 অক্টোবরের পর নেতানিয়াহু সরকার যোগ দেন গ্যান্টজ। যুদ্ধ মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি গাজায় ইসরায়েলি আক্রমণ পরিচালনা করতে সহায়তা করেছেন। কিন্তু যুদ্ধের সময়সীমা বাড়তে থাকায় গ্যান্টজের ওপর আরও চাপ বাড়াচ্ছে তার মধ্যপন্থী রাজনৈতিক দল। সে কারণেই পার্লামেন্টে বিলটি উত্থাপন করেছেন তিনি। তবে নেতানিয়াহুর দল জানিয়েছে সরকার ভেঙে দিলে তার যুদ্ধ প্রচেষ্টাকে বরং আরও ক্ষতিগ্রস্ত করবে। ইসরায়েলে এই মুহূর্তে বেশ জনপ্রিয় গ্যান্টজ। সাম্প্রতিক জনমত জরিপে দেখা যাচ্ছে ইসরায়েলি নির্বাচন হলে তিনি সর্বাধিক ভোট পাবেন। ইসরায়েল পার্লামেন্টের 120 আসনের মধ্যে গ্যান্টজের মধ্যপন্থী দলের রয়েছে 8টি আসন আর নেতানিয়াহু দলের রয়েছে 64 আসন।
ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলে পূর্ণাঙ্গ চুক্তি করতে প্রস্তুত হামাস। গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে পূর্ণাঙ্গ চুক্তি করতে প্রস্তুত হামাস, এক বিবৃতিতে এমনটি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠনটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের। গতকাল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে হামাস একথা জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, আমরা আজ যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের আমাদের স্পষ্ট অবস্থান জানিয়েছি। আমরা বলেছি, যদি দখলদার বাহিনী গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে তাহলে আমরা একটি পূর্ণাঙ্গ চুক্তি করতে রাজি আছি, যার মধ্যে জিম্মি বিনিময় চুক্তিও থাকবে। হামাস আরও জানায়, এর আগের আলোচনাগুলোতে আমরা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখেছি, যার ফলশ্রুতিতে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদেরও 6 মে যুদ্ধবিরতির প্রস্তাবকে আমরা স্বাগত জানিয়েছিলাম, কিন্তু আমাদের এই ইতিবাচকতা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এরপর গত 7 মে দক্ষিণ গাজার রাফা শহরে তারা হামলা শুরু করে। প্রসঙ্গত, আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাফা শহরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। সম্প্রতি এক হামলায় বেশ কয়েকটি শরণার্থী শিবিরে 23 জন শিশু, নারী, বৃদ্ধ সহ কমপক্ষে 45 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 200 জনের বেশি। শরণার্থী শিবিরে চালানো হামলায় যুক্তরাষ্ট্রের দেওয়া বোমা ব্যবহার করেছিল ইসরায়েল। মার্কিন গণমাধ্যম CNN এর বিশ্লেষণে এমনটা উঠে এসেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা সহ একাধিক গণমাধ্যম জানায়, ওই হামলার ঘটনায় অনেকেই জীবন্ত পড়ে মারা যায়। বোমার আঘাতে শিশুদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। দেখতে পাওয়া যায় মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুর লাশও। ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি। সিরিয়ার কয়েকটি স্থানে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত 4। ইহুদিবাদী ইসরায়েল আবারও সিরিয়ার কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে এবং এতে একটি শিশুসহ অন্তত 4 জন নিহত হয়েছেন। সিরিয়ার শিশু প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল ভূমধ্যসাগরের তীরবর্তী বানিয়াস শহরে ইসরায়েলি বিমান হামলায় শিশুটি নিহত হয়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের দিক থেকে ইহুদিবাদী ইসরায়েল বিমান থেকে বানিয়াস শহরের মধ্যাঞ্চলে 2টি স্থানে হামলা চালায়। এতে একটি মেয়ে শিশু নিহত এবং 10 জন বেসামরিক ব্যক্তি আহত হন। ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় 20 জন আহত হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল পূর্বাঞ্চলীয় হোমস শহরেও বিমান হামলা চালিয়েছে, যাতে 3 ব্যক্তি নিহত হন। সিরিয়ান অবজারভেটরি বলছে, হোমসে নিহত 3 ব্যক্তি লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সহযোগী হিসেবে সিরিয়ায় তৎপর ছিলেন। এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দেশের সামরিক বাহিনী শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, সব ঠিকঠাক থাকলে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছে না, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে না বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে যাদবপুরের দলীয় প্রার্থী সায়নী ঘোষ এবং কলকাতা দক্ষিণের দলীয় প্রার্থী মালা রায়ের সমর্থনে রোড শো শুরুর আগে তৃণমূল নেত্রী মমতা বলেন, দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, খুব সম্ভবত কাউন্টিংয়ে যদি সব ঠিকঠাক হয় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছে না। নরেন্দ্র মোদীর ধ্যান নিয়ে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, প্রতিবারই ভোটের আগে কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর 48 ঘন্টা পাবলিসিটি খায়। 48 ঘন্টা সব পাবলিসিটি বন্ধ। আজ সন্ধে 6টা থেকে পরশু বিকেল 6টা পর্যন্ত আপনি ধ্যান করবেন, ধ্যান করুন, কেউ তো বারণ করেনি, ক্যামেরার সামনে কেন? উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রচার শেষে তামিলনাড়ুর কন্যাকুমারীতে পৌঁছবেন নরেন্দ্র মোদী। সেখানে বিবেকানন্দ রক মেমোরিয়াল ধ্যানে বসার কথা রয়েছে তার। সেই ধ্যানের জন্য কন্যাকুমারীর নিরাপত্তাও বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী ধ্যান চলাকালীন সেই এলাকা কড়া নজরদারি চালাতে প্রায় 2000 পুলিশ কর্মী ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি কন্যাকুমারী সৈকতে পর্যটকদের প্রবেশের উপরেও জারি করা হচ্ছে নিষেধাজ্ঞা। রিপোর্ট অনুযায়ী গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়ে 1 জুন পর্যন্ত মোদী ধ্যান করবেন বিবেকানন্দ রকে। ধ্যান সেরে 1 জুন বিকেল 3:30 কন্যাকুমারী থেকে ফিরবেন নরেন্দ্র মোদী।